মা বাবার আদরের মেয়ে হিসেবে বড় হচ্ছিল রুমি। প্রতিনিয়তই আসত তার বিয়ের প্রস্তাব। কিছুদিন আগেও পরিচিত ছিল রুমি নামে। সহপাঠীদের সঙ্গে একত্রে স্কুল যেত, বসত মেয়েদের সঙ্গে। কিন্তু মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়ে বর্তমানে রাফি আহমেদ নিলয় নামে পরিচিত সে। চলাফেরা করছে গ্রামের যুবকদের সঙ্গে, নামাজ আদায় করতে যাচ্ছে মসজিদে। শুনে আশ্চর্য হলেও এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলে। ছেলেতে রূপান্তরিত হওয়ার পর থেকে তার চেহারা, শারীরিক গঠন, কথাবার্তা ও আচার আচরণেও এসেছে আমূল পরিবর্তন। তাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে শত শত লোকজন ভিড় করছেন বাড়িতে। হরমোনজনিত কারণে এমনটা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পুরাবাসা গ্রামের রফিকুল ইসলাম এবং হাজেরা বেগমের মেয়ে রুমি এক ভাই দুই বোনের মধ্যে সবার ছোট সে। স্থানীয় দারোগালীনগর সুন্দর-ইল উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া রুমির জন্য নিয়মিত আসতে থাকে বিয়ের প্রস্তাব। মেয়ে বড় হওয়ায় পাত্রের সন্ধান করতে থাকেন বাবা রফিকুল ইসলাম। তবে কোনোভাবেই বিয়েতে রাজি হচ্ছিল না রুমি। রাজি হবেই বা কেমন করে? 1 বছর আগে থেকেই তার শারীরিক পরিবর্তন ঘটতে থাকে। কিছুদিন আগে বিষয়টি নানাকে খুলে বলে সে। ওই সময় থেকেই রুমির মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়ার বিষয়টি নিশ্চিত হয় পরিবার। বর্তমানে পূর্ণাঙ্গ ছেলেতে রূপ নিয়েছে রুমি। এখন তার নাম রাখা হয়েছে রাফি আহমেদ নিলয়। পারিপার্শ্বিক নানা সমস্যার কারণে আপাতত বিদ্যালয়ে যাওয়া বন্ধ রয়েছে তার। বড় হয়ে চাকরি করে পরিবারের হাল ধরতে চায় সে। আগে মেয়ে ছিলাম, ঘুমের থেকে ওইটা দেখে আমি ছেলে। আগে ছিল রুমি নাম, এখন রাফি আহমেদ নিলয়। ছেলেদের সাথে চলাফেরা করি আমি আর কি। বাজারে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি, মসজিদে যাই। এই যে ঈদকা নামাজ গুলো সবার সাথে নামাজ পড়ছি, এরকম ভাবে আর কি চলাফেরা করতেছি। চাকরি বাকরি করে এই যে মা বাবা আছে তাদের পাশে দাঁড়াইতে চাই। সবার সহযোগিতায় রাফি আহমেদ নিলয়ের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর তার পরিবার। যে আমি একটা মেয়ে মানুষ আছিলাম, এখন এই পুরুষ লিঙ্ক হইয়া গেল। এখন আমি কার কাছে বলি? এটা না বলার পার পাইয়া 1 বছর কিন্তু গোপনীয় ছিল। আমি কিন্তু মার সাথে রাগারাগি করলাম একদিন। বিয়ের সাথে রাজি হয় না, কারণ কি? রাগারাগি করার পরে কইতাছে কি যে আমার নানার কাছে যাব। নানার কাছে গেল, নানার কাছে যেয়ে বললো যে আমি নানা, আমার বাবা মায়ের বিয়া দিবার চাই, আমি তো আসলে বিয়া বহার আমার যোগ্যতা নাই, আমি যে ছেলে মেয়ে মানুষ ছেলে মানুষ হয়ে গেছি। এই নানাই আমার খবর দিছে। ঘটনাটি অলৌকিক আখ্যা দিয়ে রাফি আহমেদ নিলয়কে দেখতে দূর দূরান্ত থেকে শত শত মানুষ ভিড় করছেন তার বাড়িতে। আমাদের ভাই এক মুরব্বী ভাই আছে, তার তো পরীক্ষা করাইলো, এক ঘরে দিয়া কয় না ছেলে। এই তো আমরা তার কথা আমরা বিশ্বাস করছি। নাম ছিল রুমি, এখন সে রাফি। আমাদের সবার সাথেই চলাফেরা করে মেশে। আমরা ওরে যথেষ্ট সাপোর্ট করার চেষ্টা করতেছি। আমাদের সামাজিক ভাবে ওরে সবাই মেনে নিছে, যদিও বিষয়টা খুব আশ্চর্যজনক ছিল। আমার জানা মতে মনে করেন যে বিয়ে শাদী হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে একদিন রাত্রে কাল্পনিক হিসাবে দেখে যে হ্যাঁ মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। এখন আমাদের এলাকার এই ছেলেটা মনে করেন যে এখানে আসা যাওয়া করে, বাজার আসে, চাটা খায়। এই যে সবাই বসতে আছে, আমরা ছেলে মসজিদে যায়, নামাজ পড়তে যায়। রাফি আহমেদ নিলয় ও তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস ইউনিয়ন পরিষদের প্রশাসকের। আমি মেয়েটির সাথে কথা বলে যেটি জানতে পারি, মেয়েটি স্বীকার করেন যে উনি ছেলেতে পরিণত হয়েছেন এবং আশেপাশের যে লোকজন যারা আছেন বা সংশ্লিষ্ট এলাকাবাসী যারা আছেন, ওনারাও ঘটনাটির সত্য বলে আমাদেরকে জানান এবং ওনাকে সহযোগিতা করার কথা বলেন। আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা করার সুযোগ থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা ছেলেটিকে সহযোগিতা করব। হরমোনজনিত কারণে এমনটা হতে পারে বলে জানালেন এ চিকিৎসক। মেয়ে থেকে ছেলে রূপান্তর এটা দুইভাবে সম্ভব। একটা হলো আমরা সার্জারির মাধ্যমে কিছু জিনিস চেঞ্জ করে করতে পারি, আর একটা হলো ফিজিওলজিক্যাল, যেটা ঘাটাল যেটা হয়েছে সেটা ফিজিওলজিক্যাল, ন্যাচারালি হয়েছে। এটা হয় সাধারণত বডিতে কোনো কারণে যদি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ যদি বেশি পরিমাণ সিক্রেশন হয়, তখন এই ফিমেলটা মেলে কনভার্সন হতে শুরু করে। কিন্তু এই ক্ষেত্রে তার জরায়ু বা মাসিকের রাস্তা, বাচ্চা হওয়ার রাস্তা, এগুলা অবিকল ঠিকই থাকবে। হ্যাঁ, কিন্তু যদি কোনো কারণে হরমোন টেস্টোস্টেরন বেশি হচ্ছে কিন্তু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিমাণ যদি বেশি কমে যায়, তাহলে সেক্ষেত্রে ফিমেল ব্রেস্টটা একটু রিট্রাকশন হবে, ছোট হতে যাবে। সব বাধা পেরিয়ে মানুষের মতো মানুষ হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করবে রাফি।
এমনটাই প্রত্যাশা সবার। দুরুল হক, ভোরের কাগজ।